সো আমি সব কিছু সিদ্ধ করে একদম রেডি করে নিয়েছি আর এই ফার্স্ট টাইম আমি একটা মরিচ ভর্তা বানিয়েছি। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই আমার সিদ্ধ শাকসবজি খাওয়ার একটা ক্রেভিংস ছিল, যেটা হচ্ছে পূরণ করতে পারিনি। কারণ আমি চেয়েছি একদম গাছের টাটকা সবজি শাক এগুলোই সিদ্ধ করে খাবো। সো গাইস, এখন আমি হচ্ছে আমার সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করব। অলরেডি বেগুন সংগ্রহ করে ফেলেছি, আরও আছে। তো দেখাই, এখানে বরবটি গাছ আছে। তুমি একটু জুম করে দেখাইও। সো এখন আমি এটাকে কাটাকাটি করবো। এগুলো কাটতে আসলে এইসব লাগে না, শুধু আমি এটা বরবটি একটাই নিব। আর এই হচ্ছে করলা। মা, করলার মধ্যে ডাইয়া ডাইয়া আমার গায়ে এগুলো পড়ে। সো এখন আমি এই করলাটাকে নিব। করলা গাছের পাশে এই যে দেখেন, এখানে অনেকগুলো বেগুন গাছ। সো এখন আমি আমার সব থেকে প্রিয় একটা গাছ, যেটা হচ্ছে টমেটো গাছের টমেটো নিব। এখান থেকে ভালো একটা টমেটো ছিঁড়ে নিলাম আর দেখছিলাম যে আরও কোনো টমেটো নেওয়া যায় কিনা, কিন্তু এগুলো আসলে খাওয়ার উপযুক্ত হয় নাই, সো আর নিলাম না। ওর বয়সে নেই, ওর খাওয়ার মতো বয়সে নেই। সো এগুলো অলরেডি নিয়েছি, এতগুলো সবজি সিদ্ধ খাওয়ার জন্য। এখন আমি আরেকটা জিনিস নিব। এখন আমি শাক নিব। দেখি এই শাকটাই নেওয়া উচিত নাকি এটা, আমি বুঝতেছি না। সো এই ছুরিটা দিয়ে শাক কাটবো। এখন শাকটাকে কাটি। আহ, এটা নিব। এটা হচ্ছে লাউ শাক, কারণ আমাদের এখন লাউ শাকই আছে খাওয়ার মতো। সো এটাই সিদ্ধ করে খাবো। সো সিদ্ধ করার জন্য আমি লাউ শাক নিয়েছি, বরবটি নিয়েছি, একটাই নিয়েছি কারণ আমার জন্য এতগুলো সবজি অনেক বেশি। বেগুন নিয়েছি, দুইটা গাছের আলাদা আলাদা বেগুন, তারপরে করলা, তারপরে হচ্ছে টমেটো। এগুলো গাছের সবজি, নিজেদের গাছের। সো এগুলো একদম কাঁচাও খাওয়া যায় চাইলে, বাট আমি তো কাঁচা খেতে পারবো না, তাই হচ্ছে সিদ্ধ করে প্রসেস করে খাইতে হবে। ওকে। সিদ্ধ শাকসবজি খাওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে একটা সুন্দর টমেটো ভর্তা আর মরিচ ভর্তা বানিয়ে ফেললাম। আর ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে ভালোভাবে শাকসবজিগুলো সিদ্ধ করে নিলাম। রেডি হয়ে গেল পাহাড়ি স্টাইলে সিদ্ধ শাকসবজি ও মরিচ ভর্তা। সো আমি সব কিছু সিদ্ধ করে একদম রেডি করে নিয়েছি আর এই ফার্স্ট টাইম আমি একটা মরিচ ভর্তা বানিয়েছি। ভর্তাটা দেখাও। এই যে এই ভর্তাটা আমি হচ্ছে নিজে বানিয়েছি, এটা সব কিছু নিজেই প্রসেস করেছি। আর করলাটা হাফ দেখতে পাচ্ছেন, কারণ এটা নষ্ট ছিল, আমি বুঝি না, আম্মু বুঝছে। সো আম্মু কেটে দিছে এটা। বেগুনটারও সেম অবস্থা। সো এখন টেস্ট করে দেখি। আমি আগে শাকটা দিয়ে টেস্ট করব ভর্তাটা কেমন হয়েছে, তারপরে রিভিউ দিব। কারণ এর আগে আমি কখনো টেস্ট করি না, এরকম ধরতেই ভয় লাগে, কারণ আমার হাত জ্বলতেছে। এই ফার্স্ট টাইম হচ্ছে মরিচ ভর্তা বানিয়েছি। সো দেখি, বিসমিল্লাহ। মরিচ ভর্তা দিয়ে শাকটা খেতে অনেক মজা লাগতেছে। আর হ্যাঁ, আমি সিদ্ধ করছি, কিন্তু ভিতরে পানির মধ্যে লবণ দিয়েছিলাম, কারণ আমি লবণ খাই অনেক, লবণ ছাড়া ভালো লাগে না। এখন হচ্ছে বেগুনটা টেস্ট করব। বেগুনটাও মরিচ ভর্তা দিয়ে টেস্ট করব। সাথে আবার দেখো, এগুলোর ভিডিও নাও, শুধু খাবারের ভিডিও নাও, আমার ভিডিও নিয়ে লাভ কি। আমি এই যে দুইটা ভর্তাই নিয়েছি, এখন দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক ইয়াম্মি। মরিচ ভর্তা আর টমেটো ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। এখন আমি করলা ট্রাই করব। করলা আমার অনেক পছন্দ, কিন্তু আমি এরকম কাঁচা করলা বা সিদ্ধ করলা কখনো খাই নাই। সো করলাটা একটু মরিচ ভর্তার সাথে মিশাই নিব। মরিচটা অনেক ঝাল। সাথে আমি টমেটো ভর্তাটাও নিব। এটা আমার অনেক পছন্দ, সব থেকে বেশি পছন্দ টমেটো ভর্তা। বিসমিল্লাহ। করলা তিতা, আমার মনে হয় ভাতের সাথে খাইতে পারবো ভালো। আমি জানি না মানুষ খাই কেমনি না, করলা অনেক তিতা। সিদ্ধ করলা খেয়ে কি অবস্থা তা তো আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। পুরো মুখ আমার তেতো হয়ে গেছে, আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, শুধু টমেটো ভর্তা এখন টর্তা আমি মিক্স করে খাচ্ছিলাম। বরবটিটা ট্রাই করব। আল্লাহ, তিতা করলা খেয়ে আমার অবস্থা খারাপ। সো এখন বরবটি খেয়ে দেখবো কেমন লাগে। মরিচ ভর্তা, মরিচ ভর্তাটা অনেক ঝাল। টমেটো ভর্তা, সব কিছু মিক্স করে
আমার মনে হয় ভাতের সাথে খাইতে মজা। এটা মজা, শাকটা মজা, আর এই করলাটা দিতে অনেক। আমি কিন্তু এমনি মজা, আর এটা কাঁচা টমেটো ছিল, তো মরিচ ভর্তা দিয়ে ভাতের সাথে মিশিয়ে খাইতে মজা। ভাই করলা ভাবছি আমি কাঁচা ট্রাই করব, কিন্তু সম্ভব না, সিদ্ধটাই খাইতে পারতেছি না। বাকি সিদ্ধ শাকসবজি অনেক মজা, ভর্তা দিয়ে খেতাম আসলে অনেক মজা। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন পাহাড়িদের মতো। আমি ট্রাই করলাম। ঝালে আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, এটা অনেক ঝাল। এটা বানাতে গিয়ে আমার হাত জ্বলতেছে এখনো। গাইস, এই সুন্দর মরিচ ভর্তাটা দেখেন, কত কত মরিচ, এগুলা খেয়ে খেয়ে আমার নাক মুখ সব জ্বলতেছে। আমি আর খাইতে পারতেছি না, সো কি আর করার। বাট বাকি শাকসবজিগুলো এত মজা, মানে খালি খাওয়া যায় তেল মশলা ছাড়া। আমি ভর্তা ছাড়া খালিও খাইতে পারতেছি এই শাকটা, এটা লাউ শাক, অনেক মজা। সো আমি এখন খেতে থাকি, আর আপনারাও এরকম সিদ্ধ খাবার দাবার ট্রাই করে দেখবেন। ওকে, আল্লাহ হাফিজ।